হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি যে রাশিফল 2026 সাল আসছে, নতুন বছর। প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ভালো যাবে এই আশা প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওয় আমরা আলোচনা করব 2026 সাল নতুন বছর কেমন যাবে। আর আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2026 সাল নতুন বছর আপনাদের অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন, এর সাথে বাড়ি গাড়ি স্বপ্ন কি পূরণ হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে 2026 সাল প্রথমেই আমরা একটা কথা বলবো, অপ্রত্যাশিত অর্থনৈতিক ক্ষেত্রে লাভ কিন্তু আসবেই আসবে। তাছাড়াও আপনাদের জীবনে একটা লাক ফ্যাক্টর কিন্তু দারুণ হতে চলেছে, আপনারা অনেক কিছু করতে পারবেন। আমরা বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে প্রথমেই বলবো স্বাস্থ্য, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে স্বাস্থ্য হচ্ছে সব থেকে বড় সম্পদ। আর এই স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে 2026 সাল বছরটা গড়ের চেয়ে ভালো হবে। তবে সঠিক যত্ন সতর্কতার সাথে যদি আপনি এগোতে পারেন, সেটা ভালো ফল আরো বেশি করে পাবেন। বৃহস্পতির গোচর আপনার দ্বিতীয় ঘরে, তো এক্ষেত্রে কিন্তু 2 জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে, তো বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের এই 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত টাইমটা বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে স্থানান্তরিত হচ্ছে। এই অবস্থান অনুকূল ফলাফল আনবে, আবার কিছু ক্ষেত্রে আনবে না। তবে এক্ষেত্রে আপনাদের বলবো, উল্লেখযোগ্য যে নেগেটিভ পরিস্থিতি আসবে স্বাস্থ্য ক্ষেত্রে তা কিন্তু নয়। অষ্টম ঘরের অধিপতির উচ্চ অবস্থান ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি যদি নিয়মিত যোগব্যায়াম করেন, ধ্যান করেন, তাহলে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। 31শে অক্টোবরের পরে বৃহস্পতি গ্রহ খুব একটা ভালো ফল নাও দিতে পারে, তবে এটা কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার জায়গা তৈরি করছে না। বৃহস্পতি একটা নিরপেক্ষ ফল কিন্তু দেবে। বৃষ রাশির মানুষদের কেতুর গোচরের ক্ষেত্রে কোনো বড় নেগেটিভ প্রভাব থাকছে না স্বাস্থ্য ক্ষেত্রে। তবে হার্ট বা বুকের কোনো সমস্যা যদি আগে থেকেই থাকে, তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের 2026 সাল শনির তৃতীয় দৃষ্টি আপনার প্রথম ঘরে পড়ছে, যার ফলে আপনাদের ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা কিন্তু আসবে। কিছু অলসতা, ক্লান্তি, মাঝে মাঝে শরীরে ব্যথা এগুলো আসবে। তাই যোগ ব্যায়াম করুন, নিয়মিত ব্যায়ামের মধ্যে দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। সামগ্রিকভাবে এই বছর আপনাদের স্বাস্থ্য ভালো থাকছে এবং কোনো বড় অসুস্থতার লক্ষণ নেই। আর বৃষ রাশির মানুষদের 2026 সালে আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি, যেটা আপনাদের জীবনে একটা ভালো ফল দেবে এবং তার গোচর থেকেও আপনারা ভালো ফল লাভ করবেন। শুক্র আপনাকে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না। বৃহস্পতিও গড় ফলের চেয়ে বেশি ভালো ফল দেবে। কেতু শনির অবস্থান, তো সুস্থ জীবনধারা আপনি উপভোগ করতে পারবেন। সুষম খাদ্যাভ্যাস থেকে রাখতে হবে, যোগব্যায়াম করতে হবে, ভালো ফল লাভ করবেন। যারা শিক্ষার্থী, শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে 2026 সাল বৃষ রাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার সাথে যুক্ত যারা আছেন, বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে। এই অবস্থান আপনাদের চারপাশে একটা পজিটিভ সাহায্যপূর্ণ পরিবেশ তৈরি করবে, যার ফলে আপনি সামান্য প্রচেষ্টার মাধ্যমেও আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। আপনি আরো ভালো শিক্ষাগত ফলাফল পাবেন। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে 2026 সাল 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি, যিনি আপনাদের একাদশতা লাভের ঘর এবং অষ্টম ঘরকে দেখছে, আপনার তৃতীয় ঘরে উচ্চ অবস্থানে গমন করছে। এটা ভালো অবস্থান। এই সময়ে আপনাদের ভাগ্যের জায়গা থেকে বৃহস্পতি কিন্তু শিক্ষাগত সাধনাকে অনেকটাই সমর্থন করবে। বিশেষ করে যারা গবেষণা ফ্যাক্টরে আছেন, যারা উচ্চতর শিক্ষাগত পড়াশোনার সাথে জড়িত আছেন, বৃহস্পতির কিন্তু আশীর্বাদ থেকে একটা উল্লেখযোগ্য ফল আপনি লাভ করবেন।
বিশেষ করে 31শে অক্টোবর পর্যন্ত। এই সময়কালটাই সকল শিক্ষার্থীদের জন্য ভালো হবে। আইন বা পর্যটন ক্ষেত্রে যারা অধ্যয়ন করছেন তারা পজিটিভ ফল পাবেন। 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে যেখানে ভ্রমণ সম্পর্কিত শিক্ষার জন্য কিছু ভালো সুযোগ কিন্তু আসতে পারে। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে 2026 সাল বুধের গোচর আপনাদের জন্য গড়ের থেকে ভালো ফল হবে। বৃহস্পতির অবস্থানও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো দেবে। তবে শনি রাহু কেতুর প্রভাব মাথায় রাখতে হবে। যদি আপনি যুক্তিবাদী মানুষ হন, আপনার সেই বিষয়গুলোতে মনোনিবেশ করতে হবে, তবেই ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। আমরা ব্যবসার ক্ষেত্রটা দেখব। ব্যবসার দিক থেকে বৃষ রাশির মানুষদের 2026 সাল অবশ্যই বলবো মিশ্র ফল থাকছে। যদি আপনি সতর্কতা এবং জ্ঞানের সাথে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি এমনকি গড় ফলকেও অনেক ভালোর দিকে রূপান্তর করে ফেলতে পারবেন। কারণ আপনাদের ক্ষেত্রে দশম ঘরে অর্থাৎ কর্মফল বা পেশার ঘর, এই যে বৃহস্পতি কিন্তু আপনাদের লাভের ঘরে অবস্থান করবেন, একটা চমৎকার স্থান। এই বিন্যাস আপনাকে কঠোর পরিশ্রমের অনুপাতে ভালো লাভ পেতে সাহায্য করবে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরে থাকবে, যেটা শুভ। তারপর 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি সরাসরি আপনার একাদশ ঘরে দৃষ্টিপাত করবে। আপনার আর্থিক লাভের লক্ষ্যে আপনি এগোবেন। বিশেষ করে যেহেতু লাভের ঘরের অধিপতি নিজের ঘরের দিকে দৃষ্টি রাখবেন, তাই বৃহস্পতি খুব ভালো ফল প্রদানের চেষ্টা কিন্তু করবে। বৃষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে ব্যবসায়িক প্রচেষ্টার মাধ্যমে উল্লেখযোগ্য লাভ অর্জন করবেন। বুধের গোচরও বেশিরভাগ ক্ষেত্রে আপনার পক্ষে কাজ করবে। তবে রাহু এবং কেতুর এই গোচর, এই বছর যারা ব্যবসা করছেন তারা ততটা শক্তিশালী ফল হয়তো পাবেন না। ঠিক 5 ডিসেম্বর পর্যন্ত রাহু কেতু আপনাদের দশম স্থানকে প্রভাবিত করবে, যার ফলে এই সময়কালে আপনাকে অনেকটা ঝুঁকি নিতে হবে। কিছু ক্ষেত্রে ক্ষতি আছে। আপনাদের জন্য যে কোনো নতুন ব্যবসায়িক বিনিয়োগ বুদ্ধিমানের সাথে করুন, সাবধানতার সাথে, পরিকল্পনার সাথে করুন, সেটা ভালো হবে। যদি আপনি দীর্ঘদিন ধরে কাউকে চেনেন, তবুও নতুন উদ্যোগ শুরু করার সময় বিচক্ষণতার সাথে কাজ করুন। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করুন, সুচিন্তিত সিদ্ধান্ত নিন, এতে ভালো ফল কিন্তু বাড়বে। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে 2026 সাল বৃহস্পতির প্রভাব সারা বছর ধরে আপনাদের লাভের ঘর পেশার ঘরকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে। এর অর্থ হচ্ছে অভিজ্ঞ প্রবীণ এবং জ্ঞানী পরামর্শদাতাদের নির্দেশনায় কাজ যদি করতে পারেন, আপনি যে কোনো বড় ক্ষতিটা এড়াতে পারবেন। তাই সতর্কতা বুদ্ধিমান জায়গাটা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর। কর্মের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, 2026 সাল কর্মের দিক থেকে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের কিন্তু অনেক ভালো ফল রয়েছে। লাভের ঘরের অধিপতি বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন, ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখবেন। ফলস্বরূপ আপনার চাকরির পরিস্থিতি স্থিতিশীল সহায়ক থাকবেই। আপনার কোনো বড় সমস্যার মধ্যে পড়তে হবে না। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে 2026 সাল জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের ক্যারিয়ারের ঘরের সাথে সরাসরি সংযোগ থাকবে না, তবে পেশাগত জীবনে কোনো বাধাও সৃষ্টি করবে না। 31 অক্টোবরের পরে বৃহস্পতির প্রভাব কিছুটা দুর্বল হয়ে যাবে, আপনি তখন পজিটিভ ফল আশা করতেই পারেন। তবে বলবো যে আপনারা 5ই ডিসেম্বর পর্যন্ত দশম স্থানে রাহুর প্রভাব আপনার কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে একটু সতর্কতা রাখবেন। কেবল আপনার কাজে মনোনিবেশ করতে হবে, অন্যদিকে মনোযোগ দিলে চলবে না। কর্মক্ষেত্রে কোনো গুজব, কোনো ভেতরের রাজনীতি এগুলো করতে যাবেন না, তবেই ভালো ফলটা পাবেন, না হলে সমস্যা বাড়বে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের 2026 সাল যারা সিনিয়র আছেন তাদের সাথে মাঝে মধ্যেই দেখবেন একটা মতবিরোধ তৈরি হয়ে যাবে। বিশেষ করে আপনার বস, আপনার সিনিয়র যারা আছেন তারা কিন্তু আপনাকে অনেকটা সন্দেহ করবে। এই ক্ষেত্রে খুব সততা পরিশ্রমের সাথে কাজ করুন, সেটা ভালো হবে। নিজেকে রক্ষা করুন এবং বিরোধীদের শান্ত করুন। সংক্ষেপে বলতেই পারবো যে কর্মরত যারা আছেন বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, তারা একটু মনোযোগী, সৎ আর সতর্ক থেকে কাজ করুন, তাহলে ভালো ফল বছরটিতে আপনি অবশ্যই পাবেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তিত, অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে ভাবছেন, সেক্ষেত্রে বলবো বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক জীবনের জন্য যথেষ্ট ভালো ফল রয়েছে। আপনারা ভালো কিছু আশা করতেই পারেন। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনাদের লাভের ঘরের অধিপতি বৃহস্পতি আপনার ধনের ঘরে অবস্থান করবেন। বিন্যাস কেবল আয়ের একটা শক্তিশালী প্রবাহ তৈরি করবে।
তাহলে সেখানে সঞ্চয়কেও উৎসাহিত করবে। 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চে থাকছে, আপনার লাভের ঘরের দিকে দৃষ্টি রাখছে, ফলস্বরূপ ভালো আয় কিন্তু হবেই। তবে এই সময়কালে কার্যকরভাবে সঞ্চয় করার জন্য কিছু অতিরিক্ত প্রচেষ্টা আপনাকে করতে হবে। এছাড়াও 31শে অক্টোবরের পর বৃহস্পতি লাভের ক্ষেত্রে তেমন সাহায্যপূর্ণ নয়, তবে শনির আশীর্বাদ আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে। এছাড়াও 5 ডিসেম্বরের পর রাহু আপনাকে আয় বৃদ্ধিতে সাহায্য করবে, আর এই সময়ে বেশিরভাগ গ্রহগত অবস্থান আপনার পক্ষে কাজ করবে। যথেষ্ট আর্থিক লাভ এই বছরে কিন্তু আপনি অবশ্যই পাবেন, সঞ্চয়ও করতে পারবেন, তবে একটু চেষ্টা আপনাকে করতে হবে, তবেই কিন্তু এগুলো পাওয়া সম্ভব। যারা প্রেম জীবনে আছেন অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রেম জীবনে 2026 সাল একটা গড় বছর। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় ঝামেলা এড়াতে পারবে, তবে পঞ্চম ঘরের শনির দৃষ্টি ইন্ডিকেশন দেবে যে আপনার সম্পর্ককে কোনোভাবেই হালকাভাবে নিলে চলবে না। আপনি যদি কারো প্রেমে পড়েছেন তাহলে সম্মানজনকভাবে সেই প্রেমটাকে অনুভূতি দিয়ে প্রকাশ করে এগোনোর চেষ্টা করুন। সম্পর্কে ভুল বোঝাবুঝি, ফাটল আসতেই পারে, মানহানি বা খ্যাতি এগুলো কিন্তু হারাতে পারেন। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে 2026 সাল বৃহস্পতির গোচর আপনার প্রেম জীবনে খুব বেশি যে ভালো ফল দেবে তা নয়, খুব বেশি খারাপ ফল দেবে তাও নয়, তবে শনি আপনার প্রেমের ক্ষেত্রে গড় ফল দিতে চলেছে। যারা আন্তরিকভাবে এবং সৎভাবে ভালোবাসেন তাদের জন্য ভালো, যারা প্রতারণা বা প্রেমের ভালোবাসা প্রদর্শনে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। শনি স্বভাবতই একজন ন্যায়পরায়ণ ন্যায্য গ্রহ, তাই তার স্বভাব অনুসারে যদি সত্যিকার অর্থে যোগ্য প্রাপ্য জায়গায় আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই পারবেন। সত্যিকার অর্থে পবিত্র হৃদয় দিয়ে ভালোবাসতে পারলে হতাশ হবেন না। 2026 সাল বৃষ রাশির মানুষদের প্রেম জীবনে একটা মিশ্র ফল থেকে যাচ্ছে। বিবাহিত জীবনের দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে বিবাহ যারা যোগ্য রয়েছেন বৃষ রাশির মানুষদের জন্য অত্যন্ত সাহায্যপূর্ণ বছর হতে চলেছে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এটা পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির সম্ভাবনাকে নির্দেশ করছে, যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে বিয়ের পরে হয় নতুন কেউ আপনার পরিবারে প্রবেশ করবে অথবা আপনি কোনো নতুন পরিবারের অংশ হয়ে যাবেন। আপনি যদি একজন মহিলা হন তাহলে এই পর্যায়টা আপনাকে একটা নতুন পরিবারে নিয়ে যেতে পারে। অন্যদিকে বৃষ রাশির পুরুষদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 জুন থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত সময়টা অনুকূল থাকছে, কারণ বৃহস্পতি আপনার সপ্তম ঘরে তার দৃষ্টি নিক্ষেপ করছে, যার ফলে বিবাহের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে 31শে অক্টোবরের পরে বৃহস্পতির অবস্থান ততটা ভালো নয়। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি 2026 সালের শুরু থেকে 31শে অক্টোবর খুব ভালো হবে, তবে পরবর্তী সময়কাল বৈবাহিক জীবনের জন্য ততটা পজিটিভ নয়। সংক্ষেপে একটা কথা বলবো, বিবাহ এবং বিবাহিত জীবনের দিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারে, যে সময়টা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুকূল ফল আপনাকে দেবে। আমরা পারিবারিক জীবনে আলোচনা করব। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে লক্ষ্য করি তাহলে বছরটা অনুকূল। বিশেষ করে বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর ইন্ডিকেশন দিচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতিটা দৃঢ় থাকছে। বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, তবে পরিবার এবং আত্মীয় স্বজনরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, খোলামেলাভাবে যোগাযোগ করতে পারেন, একে অপরের প্রতি পারস্পরিক উদ্বেগও একত্রিত হতে পারে। তবে 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি গ্রহের অনুকূল প্রভাব বা প্রতিকূল কোনো ফলই আসছে না। এই সময়কালে পরিবারের সদস্যদের বলবো নিজ নিজের দায়িত্ব নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তাই বলবো একে অপরের সাথে সেই সময় ঝামেলা তৈরি করবেন না। 31শে অক্টোবরের পরে বৃহস্পতির অবস্থানের পরিবর্তন বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। কিছু নির্দিষ্ট বিষয়ের কারণে পরিবারে উত্তেজনা আসবে, সম্পর্কের উপর প্রভাব পড়বে, তবুও বছরের বেশিরভাগ সময় সামগ্রিকভাবে একটা অনুকূল ফল থাকছে। 2026 সাল আপনার পারিবারিক জীবনের জন্য মূলত ভালো ফল বয়ে আনবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বছরটা বেশ শুভ। 2026 সাল বৃষ রাশির মানুষদের 31শে অক্টোবরের পরে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন আসছে। এছাড়াও অক্টোবরের পরে গৃহস্থালির জিনিসপত্র কেনা বা পারিবারিক বিষয় পরিচালনা করার ক্ষেত্রে আপনার আরও বেশি অসুবিধা কিন্তু হতে পারে। সম্পত্তি, জমি, যানবাহন কি আদৌ হবে? বৃষ রাশির অনেক মানুষের এই প্রশ্ন থেকে যাচ্ছে।
তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে এই বছর সম্পত্তি, বাড়ি, যানবাহন সম্পর্কিত বিষয়ে একটা গড় ফল রয়েছে। যেহেতু বছরের আর্থিক দিকটা আপনাদের ভালো, তাই আপনার আর্থিক অবস্থান শক্তিশালী থাকছে। তবুও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই বছরটা যানবাহন বা নতুন সম্পত্তি কেনার জন্য আপনাদের অর্থ বিনিয়োগ করা আদর্শ। তবে সেক্ষেত্রে কিছুটা সতর্কতা রাখবেন। কেবল অর্থ থাকলেই জমি, বাড়ি, যানবাহন হবে, সুখের জায়গা আসবে তা কিন্তু নয়। চতুর্থ ঘরের জায়গাটাও দেখতে হবে, লাভের ঘরের আশীর্বাদটাও এখানে দেখতে হবে। এই বছর বেশিরভাগ ক্ষেত্রে আপনি একাদশ ঘরের আশীর্বাদ পাবেন। 5 ডিসেম্বর পর্যন্ত চতুর্থ ঘরের রাহু কেতুর প্রভাবের কারণে আপনি সম্পত্তি, বাড়ি, যানবাহন এগুলোর মধ্যে কিছু সমস্যার মধ্যে পড়বেন। এর অর্থ হচ্ছে এই সম্পদগুলো অর্জনের জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। অথবা যদি আপনি সেগুলো অর্জন করেন, তবুও আপনার যানবাহন ভেঙে যাওয়া, জমির বিরোধ বা বাড়ি তৈরিতে জটিলতার মতো চ্যালেঞ্জ এগুলো আসবে। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে 2026 সাল জমি, বাড়ি, যানবাহনের ক্ষেত্রে এই বছর গড় বা সামান্য কম ফলাফল কিন্তু রয়েছে। তবে উল্লেখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে ফলাফল উন্নত হবে। পরিশেষে একটা কথা বলবো, কিছু বাধা অতিক্রম করার পরে আপনি সম্পত্তি, বাড়ি, যানবাহনের সুযোগ সুবিধার জায়গায় সফলতা কিন্তু লাভ করতে পারবেন। তো এই ছিল বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের 2026 সালের রাশিফল কেমন যাবে আপনারা জানতে পারলেন। প্রতিকার স্বরূপ বলবো, শরীরের উপরের অংশে পারলে একটু রূপার কিছু পরে থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার করে মন্দিরে যান, হলুদ ফল দান করে আসুন। সম্ভব হলে দৃষ্টিহীন বা প্রতিবন্ধীদের কিছু খাদ্য বিতরণ করুন, ভালো ফল লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।